আজকে আমি চুলায় দেখেন এরকম করে বাটি বান বানিয়েছিলাম আর এটা যে এত সুন্দর ফুলেছিল তো চুলায় কিন্তু পারফেক্ট মানে এটা হয়েছিল। তো আপনারা কিন্তু চাইলে এটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু একদম পারফেক্ট এবং এত তুলতুলে হয়েছিল, দেখেন কতটা যে সফট হয়েছিল এই বাটি বানটা। আর এটা আমি বানিয়েছিলাম, এখানে আমি ময়দা দিচ্ছি। তো প্রথমে 1 কাপ দিলাম, তারপর এই যে আরেক কাপ, মানে টোটাল আমি 3 কাপ এখানে ময়দা ইউজ করেছে। আর ঘরে যদি ময়দা না থাকে তাহলে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে 2 চা চামচের মতো চিনি দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। তারপর এই চামচে 2 চা চামচ দিলাম ইস্ট। এখন এই যে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে আমি তেল দিয়ে নিলাম, মানে সয়াবিন তেল। তারপর এখানে এই যে 1 কাপের মতো কুসুম গরম পানি দিলাম। তো এই কুসুম গরম পানি দিয়ে এখন এই যে একটা নরম নরম করে একটা ডো মাখিয়ে নেব। আর চুলায় যদি এই বানটি শিখে যান তাহলে কিন্তু আর ওভেন লাগবে না। ওভেন ছাড়া এরকম পারফেক্ট করে আপনারা বান তৈরি করে নিতে পারেন। তারপর এটা রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আর এই যে আধা ঘন্টা পর দেখেন এটা ফুলে ডাবল হয়েছে। আর এটা আমি যত বেশি রাখবো ততই কিন্তু এটা ফুলে ডাবল হবে। তো আপনারা যদি চান এটা আরও সময় নিয়ে এটা রেখে দেবেন, দেখবেন যে আরও এটা ফুলেছে। তো এটা আরেকটু আমি মথে নিলাম, তারপর দেখেন এরকম করে মানে রোল বানিয়ে নিলাম। তারপরে যে আমি যে মানে কয়টা বান বানাবো সেরকম পিস পিস করে একটু চাকু দিয়ে কেটে নিচ্ছে। আর এটা কিন্তু বানানো অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন এই রেসিপি ফলো করলে। তো দেখেন এই যেরকম করে গোল গোল করে নিলাম। আর এই যে আমি যেহেতু এটা বাটি বান বানালাম তার জন্য এরকম বাটিতে আমি একটু সেট করে নিচ্ছি। আর এটা চুলায় বানিয়ে আপনিও দেখবেন যে এত সফট হয়েছে এই বানটা। আর এই যে দেখেন প্রত্যেকটা এরকম করে বল বল করে নিচ্ছি আমি। তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা আমি কিভাবে সেট করে নিচ্ছি। আর এই যে দেখেন প্রত্যেকটা বান এরকম করে মানে একদম কিনার মুড়ি করে সাইড করে এটা মানে সেট করে নিতে হবে। তো সবগুলো দেখেন আমি সেম ভাবে এরকম করে সেট করে নিয়েছি। আর দেখেন এটা কত অল্প না, তারপর দেখবেন যে এটা এত ফুলে ডাবল হয়। আর এই যে দেখেন এটার উপরে আমি এই যে ডিমের কুসুমটা ব্রাশ করে নিচ্ছি একটু কালারের জন্য। আর যে কোনো ব্রেডের উপরে এরকম যদি মানে ডিমের কুসুম ব্রাশ করে দেন দেখবেন যে সুন্দর একটা কালার আসে। তো আমি একটু বেশি বেশি করে দিচ্ছি, কিন্তু এটা দেখা যায় কিছুক্ষণ পরে এই ডিমটা একদম শুষে নিয়ে যায়। তারপর দেখেন একটু অনেকটা সাদা হয়ে যায়। তো আমি যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখেন এরকম মানে সাদা হয়ে গেছিলো, মানে ডিমের কুসুমটা মনে হচ্ছে যে নিচে চলে গেছে এরকম একটা অবস্থা। তারপর এটার উপরে আমি কিছুটা সাদা তিল দিয়ে নিলাম। আর এই যে এটা এটা কিন্তু আমি কোনো টাইম বলবো না, তো আমি কিছুক্ষণ পর পর দেখেন চেক করে নিলাম। তো এখন এই যে চেক করে নিলাম, দেখলাম যে উপরে একটু মানে কাঁচা কাঁচা আছে, তো আবারও কিন্তু এটা ঢেকে দিব। তো এই যে দেখেন সাইডে একটু মানে কালার চলে আসছে ডিপ কালার, আর উপরেটাও দেখলাম একদম হয়ে গেছে। তো এটা কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিলাম। আর এটা দেখেন অর্ধেকটা দিয়েছিলাম আর দেখেন ফুলে 3 ডবল হয়েছে। তো এভাবে যদি আপনি বাসায় বান বানিয়ে খান দেখবেন যে বাইরে থেকে আর কিনে খেতে হবে না, এত মজার হয়। তো এই বানটা আপনি শুধু মানে মালাই চাদর খেতে পারেন, অনেক ভালো লাগবে। তো আমি এখন হচ্ছে সাইড দিয়ে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন বাটি থেকে আমি মানে ছাড়িয়ে নিলাম। তো এই যে হয়ে গেল কিন্তু আমার এই যে বাটি বান। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখেন একদম তুলোর মতো নরম হয়েছিল। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।